আইরে হাসিনের সব এমপি মন্ত্রী তো সবই পাইলে গেল গো। আমি বুড়ি চুরি মানুষ, আমি তো পলান পাইনি। সেই যে দিকে যামু সেই দিকে ছাত্র। তা আজকে তো শুক্রবার, দেখি তো শুক্রবারে তো নামাজ পড়ে বাই হনু, শুক্রবারে তো কারো থাকার কথা লয়। দেখি এই সুযোগে আমি লতি দিয়ে পলান পাই নাকি, দেখি তো। আহ হাসে আছে বাবু, আমি তো হাইটে হাইটে কম পাই। এনে বসি। ও মা, ও বাবা, ও ভাই আমাদের ছাত্রের উপরে বিশাল একটা দায়িত্ব পড়ছে কাঁধর। কত কষ্ট করে দেশ স্বাধীন করলো, দেশ স্বাধীন করে আবার মনে করো এই ট্রাফিকের দায়িত্ব পালন করা লাগে। যাই হোক শান্তি পাচ্ছি, এই স্বৈরাচারকদের দেশ থেকে তাড়াচ্ছি, ট্রাফিকের দায়িত্ব পালন করা লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা ছাত্র সমাজ, সারাদিনে এমন কোনো কাম নাই। যাই হোক তাড়াতাড়ি চলো, আজকে শুক্রবার, অনেক ছাত্ররা এই ডিউটি বেরাবার দেবে। আজকে ট্রাফিকের দায়িত্বটা সাত মাথা ধামা করে পড়ছে। আর সাত মাথাতে খুবই যানজট থাকে, কন্ট্রোল করা লাগবে। আর ওইদিক গেলাক তালাক দিতে কোনো এমপি মন্ত্রী বা কোনো চামচা আমার করে দেখাচ্ছে পুলে টুলে যাচ্ছে নাকি, এখন হ্যাঁ খুঁজে খুঁজে বার করা লাগবে, বুঝতে পারছো? চলো এই কেন কালি টালি নাকি ছাত্র ভয় করে লাভ, ছাত্র সমাজের বুক সাহস বেশি দেখি দায়িত্ব। এবারে বুড়ো বিটি কেনা কেরা বাবা, বাবা তুমি কেনা তাই কও বাবা, আমি এই আবল তাবল করতে ধরতো দেখি ধরতো বাবা, ডাক্তার বোরকা পরে কোনো এমপি টেমপি পলে যাচ্ছে নাকি? না বাবা, কেউ নাই বাবা। তাহলে তুমি কেনা? আমি বুড়ো সুড়ো মানুষ, আমি বুড়ো মানুষ, তোমার বয়স কত? আমার বয়স 65 চলিচ্ছে বাবা। 65 বছর বয়সে তুমি পেলা দুপুর স্টার্ট করতে, ঘটনা কি? বাবা ছাত্র ঘটনা তো কিছু নাই বাবা। তাহলে আমি ম্যাডামের বাড়িতে কাম করেছিল তো। তুমি হাসু ম্যাডামের বাড়িতে কাম করেছিলে? ধর এক হাতত পড়ে গেছে বাবা, আমি তো কিছু করিনি বাবা, আমার কিছু করে না বাবা। দেখি তোর ব্যাগত কি কোনো বাংলাদেশের ধন তুলে যাচ্ছে নাকি? দেখি ব্যাগত এনা কাপড় কুকুর দিছিল। এটা কার কাপড়? এটা ম্যাডামের কাপড়। দেখ দেখ হাসিনা ম্যাডাম কত সুন্দর সুন্দর কাপড় পরেছিল, তাই তো আমাদের বাংলাদেশে তত অভাব। এলে কুরমু ধর বাবা, এটা কি ব্লাউজ কার? ওইটা হামাকি দিয়েছে ম্যাডামের। হাসিনা ম্যাডাম তোমার কাছে দেখো, বাংলাদেশের লোক ব্যবসা বাণিজ্য করে এত সুন্দর কাপড় পরে বানি, আর হাসিনার কাজের বিটিক দিয়েছে কত সুন্দর দামি ব্লাউজ। এদের দেখো ধরো, হ্যাঁ করতে কি আইডিয়া হাই বাবা। কিসের খাতা? বাবা এটা আমার না, ওই বেতনের খাতা। তার কোটি টাকা লেখা, ঘটনা কি? এই টাকা তোমার? আরে বাবা না না, হইলে আমার টাকা দেয়নি তো, মুই সেই চাপাবাজ। কেডা হাসিনা ম্যাডাম সেই চাপাবাজ? ওই টাকা তুলে তোমার ভিতরে রবি তার সত্যি কথা কও, এত টাকা কিসের টাকা এলে? এটা আমি কাম করেছি তো, ওই টাকা এনে দিয়েছে, কিছু টাকা দিয়েছে। দেখো টাকা দেয়নি। হাসিনা কত বড় আছিল স্বৈরাচার, এটা কাজের বিটির টাকা দিয়েছে মাত্র 20,000, এটি লেখাতেছে 1 কোটি টাকা। আসলে চাপাবাজ ছিল। তোমারও বাতুন নাই, দাঁড়াও দাঁড়াও, কাঁপে না কাঁপে না। দেখো আইডিয়া আল্লাহ, এটা কি বাবা? এটাও ম্যাডাম দিয়েছে তোমার? বাবা শোনো, তুমি দাদির বয়স তোমাকে দেখে মায়াও লাগিচ্ছে। বাবা আমি কিছু করিনি বাবা, আমি পলে যাই বাবা, আমার ছেড়ে পলে লয়। আরে তুমি বাংলাদেশের, এটা তুমি নাগরিক, পলে যাওয়ার কোন লাগবে লয়। তুমি বাংলাদেশের থাকো, কিন্তু শর্ত আছে, এই হাসু ম্যাডামের এলে কাপড় আমরা একটাও থুমু না, সব পুড়ে ফেলে তুমি। বাবা তুমি লিয়ে যাও, যেটা করবা করো বাবা। দেখে ধর ধর কিন্তু কাপড় কুকুর নাই বাবা। আমরা ছাত্ররা তোমার কাপড় দেবো, কোনো টেনশন নাই ভাই। আমরা পৌঁছে দাও, আমাদের ছাত্রের দায়িত্ব আছে। শোনো, তোমার বয়স হয়ে গেছে, তুমি এত চকচকা ড্রেস করবে না। চকচকা ড্রেস পরলে যে কোনো ছাত্র হাতে ধরা খাবা। আর ছাত্র করে ডিউটি, বাংলাদেশটা স্বৈরাচার মুক্ত করেছে, আমার স্বাধীন বাংলাদেশ। যাই হোক সুন্দর করে বয়স্ক মানুষের শাড়ি টাড়ি পরবা, সব টাকা পয়সা দেওয়া লাগবে, দান টান করা লাগবে। আমরা ছাত্র সমাজ করে আসবো, পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ দেখতো কিভাবে খাচ্ছে রক্ত চুষে খাচ্ছে স্বৈরাচার সরকারে করে। তা যাও। আচ্ছা বাবা। তুই এদিকে আয়, কাপড় নিয়ে যাবে 7 মাথা কুরমু। চল চল।